মালিক বলছে বিপদ আসার আগে তুমি 10টা কাজ করলে আমি মালিক যদিও সিদ্ধান্ত নিয়েছিলাম বিপদ দিব, কিন্তু তোমার 10টা কন্টিনিউ কাজ আমার সিদ্ধান্ত পরিবর্তন করে দিবে, আমি বিপদটা বন্ধ করে দিব। 1 নাম্বার আল্লাহ বলছেন আশ-শুকর, তুমি কৃতজ্ঞতা জ্ঞাপন করো, শুকরিয়া আদায় করো। আল্লাহ কোরআনে কি বলছেন যে মা ইয়াফআলুল্লাহ বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম। আল্লাহ বলছেন আমি আল্লাহ তোমাদেরকে আযাব দিয়ে কি করব? ঘোষণাকার আল্লাহ। আল্লাহ আমি আযাব দিবই কেন তোমাদেরকে? কখনো গরম দিয়ে তোমাদেরকে কষ্ট দেব, কখনো বৃষ্টি দিয়ে তোমাদেরকে আমি কষ্ট দিব, কখনো তুফান সাইক্লোন ভূমিকম্প দিয়ে তোমাদেরকে আতঙ্কিত করব কেন? আল্লাহ আমার তো কোনো এটা ইচ্ছাই নাই। আল্লাহ মা ইয়াফআলুল্লাহ বিআযাবিকুম, আমি কেন তোমাদেরকে আযাব দিব? ইন শাকারতুম ওয়া আমানতুম, তোমরা যদি শুকরিয়া আদায় করো, আমি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করো, আর যদি ঈমান আনো, আমি আল্লাহর ওয়াদা আমি জীবনে তোমাদেরকে আযাব দিব না। ওয়া কানাল্লাহু শাকিরান আলিমা, নিশ্চয়ই আল্লাহ যারা সৎ কাজ করে তাদেরকে পুরস্কৃত করেন এবং আল্লাহ সর্ব বিষয়ে জ্ঞাত আছেন। এটা 1 নাম্বার ঘোষণা। আল্লাহ বলে কৃতজ্ঞ হলে আমি কখনো আযাব দিব না। 2 নাম্বার আল্লাহ বলছেন ওয়া ইস্তাআযানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। হাবিব স্মরণ করেন সেই সময়ের কথা যখন আপনাদের প্রতিপালক রাব্বুকুম, তোমাদের প্রতিপালক, তাআযানা ঘোষণা করেছে লা ইন শাকারতুম, যদি তোমরা শুকরিয়া আদায় করো, লা আযীদান্নাকুম, আমি আল্লাহ আমার নিয়ামত শুধু বাড়াতেই থাকবো, যেটা তুমি ক্যালকুলেট দিয়ে হিসাব করতে পারবে না। ঘোষণাটা আল্লাহ নিয়ামত শুধু কি করতে থাকবে? বাড়তে থাকবে। লা আযীদান্নাকুম সো লা ইন কাফারতুম, যদি অকৃতজ্ঞ হও, যদি শুকরিয়া থেকে পিছপা হও, ইন্না আযাবি লাশাদীদ, আমার আযাব বড় কঠিন। আল্লাহ সর্বপ্রথম ডিউটি দিয়েছেন বান্দা তুমি কৃতজ্ঞ হও, তুমি শুকরিয়া আদায় করো, আদায় করলে আমি আযাব দিব না। আরো আদায় করছি আযাব তো দিব না। লা ইন শাকারতুম, যদি শুকরিয়া আদায় করো, যেই অবস্থা আছো শুধু নিয়ামত বাড়বে, কোত্থেকে আসছে তুমি হিসাবও খুঁজে পাবে না। কিন্তু যদি অকৃতজ্ঞ হও তাহলে অবশ্যই আযাব আসবে। তো আল্লাহ একটা উপমা আপনাকে দেখাচ্ছে। রব্বুল আলামিন বলছেন হাবিব আমি একটা ঘটনা আপনাকে বলছি, যাতে করে উম্মত এটা থেকে শিক্ষা গ্রহণ করতে পারে। যে কাযযাবাত কওম লুতিন বিন নুজুর, আমি যে সতর্কতা দিয়েছিলাম তাকে কওমে লুত সেটা মানে নাই। আমি একটা সীমা দিয়েছিলাম, এই সীমার বাইরে যাওয়া যাবে না। আমি একটা হুকুম করেছিলাম, এই নিয়মের বাইরে যাওয়া যাবে না। আমি একটা আদেশ করেছিলাম, এই কাজ করা যাবে না। তো কি হয়েছে? যে কাযযাবাত কওম লুতিন বিন নুজুর, আমার সতর্কতা কওমে লুত মিথ্যা প্রতিপন্ন করেছে, আমার সতর্কতার প্রতি তাদের কোনো গুরুত্ব ছিল না। তো আল্লাহ কি করছে? ইন্না আরসালনা আলাইহিম হাসিবা, আমি আল্লাহ তুফান পাঠিয়ে দিয়েছি, এমন প্রচন্ড বাতাস তাদেরকে বর্ষণ করেছি, এক তুফানের কারণে কওমে লুত জেজ্জবর হয়ে গেছে। কেন? কার হুকুম মানে নাই। তবে এই কওমে লুতকে যে আল্লাহ আযাব দিচ্ছে, ওই অবস্থায় আল্লাহ একটা পরিবারকে সেভ করে ফেলেছে। হাজারো মানুষের তুফান হচ্ছে, বাতাস হচ্ছে, এমন তুফান যে তুফানে কওমে লুত জাতি বলা হয় তারা ধ্বংস হয়ে গেছে। কিন্তু আল্লাহ ইল্লা আলা লুতিন, কিন্তু লুত আলাইহিস সালামের বংশধর এই প্রচন্ড তুফানের ভেতরেও আমি আল্লাহ নিরাপদ রেখে দিয়েছি। যেমন বন্দরে তুফান হচ্ছে, এখানে সব বাড়ির উপর এফেক্ট হবে না। এখানে যদি 1000 ঘর থাকে, 1000 ঘরের উপর কি হবে? এফেক্ট হবে। তো আল্লাহ বলছে কওমে জাতি সতর্কবাণীকে মিথ্যা প্রতিপন্ন করেছে। করতে দেরি আমি এমন প্রচন্ড বাতাস তুফান জারি করেছি, যেই বাতাসের কারণে কওমে লুত ধ্বংস হয়ে গেছে। ইল্লা, তবে আলা লুত, কিন্তু লুত আলাইহিস সালামের পরিবারের কিছুই হয় নাই। কিন্তু তুফানের ভিতরে ওনারাও ছিলেন, কিন্তু আল্লাহ বলছে ওনাদের কিছুই হয় নাই। মালিক হয় নাই কেন? যে নাজ্জাইনাহুম বিসাহারিন, রাতের শেষ ভাগে আমি আল্লাহ ওই তুফান থেকে ওনাদেরকে উদ্ধার করে ফেলেছি। মানে হাজারো গোষ্ঠীর মাঝে লুত আলাইহিস সালামের পরিবারকে আমি সেফ জোনে নিয়ে আসছি। মাওলা কেন নিয়ে আসছো? যে নি'মাতাম মিন ইনদিনা, তা আমি আল্লাহর পক্ষ থেকে উপহার গিফট করেছি। কাযালিকা নাজজি মান শাকারা, যারা শুকরিয়া আদায় করে, কৃতজ্ঞতা জ্ঞাপন করে, আমি আল্লাহ তাদেরকে এইভাবে কঠিন বিপদের মাঝখান থেকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যেতে পারি। তাহলে আমার আল্লাহ বলছেন তুমি যদি
পুরো এলাকা শুকরিয়া আদায় করে সেফ হয়ে যাবেন। আর পুরো এলাকা যদি মিথ্যা প্রতিপন্ন করে, আর আপনি যদি সিঙ্গেল চলে আসেন যে মালিকের শুকরিয়া আমি আদায় করব, আল্লাহ বলে ওখানে যদি আমি করোনা মহামারীও দিই, ওখানে যদি আমি দুর্ভিক্ষও দিই, ওখানে যদি আমি সুনামিও দিই, ওখানে যদি আমি তুফানও দিই, তোমার কোনো ভয় নাই। আমি রাতের অন্ধকার শেষ ভাগে তোমাকে যে কিভাবে নিরাপদে নিয়ে আসবো, এই দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিয়ে নিয়েছি। তাহলে দেখেন আল্লাহ শুকরিয়ার কতটুকু মহান মর্যাদা ঘোষণা করেছেন। এক শুকরিয়া মালিক বলে সমস্ত বিপদ থেকে উদ্ধার করে ফেলবো।